শিক্ষাক্ষেত্র এবং স্বাস্থ্যক্ষেত্র ক্ষেত্রে সিলেট মেডিকেল কলেজ, যেটা আমার আসলেই কিন্তু আমার কষ্ট হয়। এই মাটির সন্তান হিসাবে সিলেটে ফ্লোরে মানুষ থাকবে সিলেট মেডিকেল কলেজে, এটা আমি আর দেখতে চাই না। সিলেট মেডিকেল কলেজে যখন মানুষ ঢুকবে ওও বলবে যে আমরা অন্যান্য যারা বিদেশে গেলে যেটা দেখতে পাই, এটা নিয়ে আমার একটু কষ্ট আছে। তারপরেও আমাদের যারা ডাইরেক্টর, যারা স্বাস্থ্যকর্মী, যারা নার্স, তারা কিন্তু অনেক কষ্ট করছে। এখানে আসলে ওভারলোডেড, এই কারণেই কিন্তু, এবং আমাদের অনেক আগেই কিন্তু সিট বাড়ার কথা ছিল, ম্যান পাওয়ার নেই, ম্যান পাওয়ার দিতে হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাবো সিলেট মেডিকেল কলেজে যাতে আমাদের সিট বাড়ানো হয়, তারপরে আমাদের পর্যাপ্ত নার্স, ডাক্তার, তারপরে আমাদের বাজেট বাড়ানো হয়, কারণ এটা আমাদের ডিভিশনাল হসপিটাল। ইনশাল্লাহ আমি এটার জন্য কাজ করব। এটা আমাদের একটি সবচেয়ে ইম্পর্টেন্ট টাচি জায়গা, শিক্ষাক্ষেত্র এবং স্বাস্থ্যক্ষেত্র। এবং স্বাস্থ্য ক্ষেত্রে সিলেট মেডিকেল কলেজ, যেটা আমার আসলেই কিন্তু আমার কষ্ট হয় যে আমি মানুষকে ফ্লোরে আমি দেখতে চাই না। আমি এই মাটির সন্তান হিসাবে সিলেটে ফ্লোরে মানুষ থাকবে সিলেট মেডিকেল কলেজে, এটা আমি আর দেখতে চাই না। এই জন্য আমার মনোকষ্ট, অনেকেই কষ্ট পান, এই জন্য আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাথে কথা বলে ফেলি। তো আমি এই কষ্ট আমার মনে, ইনশাল্লাহ আমি চাই এটাকে চেঞ্জ করতে, এটা নিয়ে আমি কাজ করবো। সিলেট নগরীর মানুষ আগামী 21 জুনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসবে। আমি পুরুষ বিভিন্ন পেশার, এই মুহূর্তে আমি সিলেট মেডিকেল কলেজে এখানে আসি, এখানে অনুষ্ঠান হবে ডাক্তার সাহেবদের। তো ওনাদের মধ্যে বিশাল উৎসাহ উদ্দীপনা, বিভিন্ন পেশাজীবী এবং সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, রাজনীতিবিদ, বিশেষ করে যুবক, ছাত্র, মহিলারা কিন্তু খুবই উৎসাহী এবং উৎফুল্ল। তারা আসবেন, কাউন্সিলররা যারা যাচ্ছেন, মেয়র প্রার্থীরা 6 জন মেয়র প্রার্থী তারাও যাচ্ছেন, এবং সবাই মিলে একটি উৎসবের আমেজ সিলেট সিটি কর্পোরেশনে। আমি বিশ্বাস করি আমার প্রতি মানুষের একটি আগ্রহ আছে। আমি যেহেতু নতুন প্রার্থী, আমি নতুন প্রজন্মের রাজনীতিবিদ, এবং আমি আগামী যে সিলেট একটি স্মার্ট, সুন্দর, গ্রিন এবং ক্লিন সিটি হবে। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যে আগামী স্মার্ট বাংলাদেশের যে প্রত্যয়, সেই স্মার্ট বাংলাদেশের এই প্রত্যয়ের আমরা সিলেটকে একটি সুন্দর, আধুনিক, স্মার্ট সিটি গঠন করবো। এই যে মেসেজ আমি যখন মানুষের কাছে নিয়ে যাচ্ছি, মানুষ কিন্তু এটাকে খুবই ইতিবাচক নিচ্ছে। এবং সিলেটের মানুষ, সিলেট একটি পর্যটক নগরীর মানুষ, আধ্যাত্মিক নগরী, এবং এনআরবিদের হাত বলে সিলেট। বিশেষ করে মুরব্বিয়ানরা আমাকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন সিলেটের মানুষের সেবক হিসাবে কাজ করার জন্য। আমি সেই নির্দেশনাকে মাথা পেতে নিয়ে মুরব্বিয়ানদেরকে কদমবুচি করছি, যুবক ছাত্র বন্ধুদের কাছে যাচ্ছি, মা বোনদের কাছে যাচ্ছি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, সব ধরনের আপনার মণিপুরি বিভিন্ন কমিউনিটি যারা আছে। এবং এটা সিলেট একটা মাল্টিকালচারাল সিটি আমরা বলতে পারি। সিলেটে কিন্তু সারা বাংলাদেশের মানুষ থাকে, শুধু সারা বাংলাদেশের নাই, এখানে নেপালের ছাত্ররা এখানে থাকে, সিলেটে আসছে, ভুটান, নেপাল, ইন্ডিয়া, এখানে সব ধরনের, কাশ্মীর, সব এলাকার মানুষ। তো আমি সিলেটকে একটি মাল্টিকালচারাল সিটি বলতে পারি। এবং সিলেট আগামী দিনে আপনারা আমার জন্য দোয়া করবেন। যদি আমি 21 জুন আপনাদের সহযোগিতায় সম্মানিত নাগরিক যারা আমাদের মা বোনরা, তাদের ভোটে যদি আমি নির্বাচিত হতে পারি, ইনশাল্লাহ সিলেট একটি অসাম্প্রদায়িক, সন্ত্রাসমুক্ত, সুন্দর, ক্লিন, গ্রিন এবং স্মার্ট নগরী হিসাবে গড়ে তুলবে।